على رسوله الكريم أما بعد فأعوذ بالله من شرور نحمده ونصلي عليه. أما بعد فأعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله سراجا منيرا وقمرا منيرا. قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. নূরের নবী নূরের নবী প্রাণের ছবি নূরের নবী প্রাণের ছবি তোমাকে দেখে আমি ধন্য হতাম যদি হতাম নূর মদিনার মাটি আমি যদি হতাম নূর মদিনার মাটি আমি তোমাকে না দেখে আমি হয়েছি মুসলিম তোমাকে না দেখে আমি হয়েছি মুসলিম। এই আশা তুমি কবুল করো হে প্রভু এই আশা তুমি কবুল করো হে প্রভু। আসরে প্যালা হাতে কাউসার পানি দিও নবী তুমি আমায়। আসরে প্যালা হাতে কাউসার পানি দিও গো নবী তুমি আমায়। তুমি তোমাকে না দেখি আমি হয়েছি মুসলিম। নূরারবে মদিনা নূরারবের মদিনা তুমি তো সকল নবীর নবী তুমি তো সকল নবীর নবী তুমি তো সকল নবীর নবী তুমি তো সকলেরই প্রাণ তুমি তো সকলেরই জান তুমি তো সকলেরই প্রাণ। তোমাকে দেখতে চাই আমি তোমাকে দেখতে চাই আমি যদি থাকি বাংলায় আমি তবুও মনটা থাকে মদিনায় মদিনায়। যদিও থাকি বাংলায় বসে আমি যদিও থাকি বাংলায় বসে আমি মনটা আমার ছুটে যায় মদিনায় মদিনায়। যেই মদিনা দেখার লাগি পাগল সবে যেই মদিনা দেখার লাগে পাগল সবে। আলহামদুলিল্লাহ সকল প্রশংসা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে।
শাহিবপুর মাদ্রাসার উদ্যোগে আজকের এই কোরআনের ইন্তেজাম, আজকের এই মাহফিল আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ পর্যন্ত কবুল করুন এবং আজকের এই বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানা শাহিবপুর গ্রামের মাদ্রাসার আজকের এই কোরআনের মাহফিলকে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মানুষকে এখানে আসার এবং শুনবার এবং যত কথা হবে কোরআন হাদিস থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে এই কথা অনুযায়ী হেদায়েত পাওয়ার এবং মেনে চলার আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুন। তাই জন্য সকলে আমরা আমিন পড়ি। তো চলো আমরা কোরআন থেকে কিছু জেনে নিই। আমি আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আমাকে ভয় করো এবং সঠিক কথা বলো, সত্য কথা বলো। আল্লাহকে যদি ভয় করা হয়, জবানে সত্য কথা আসবে, জবান থেকে সত্য জবান হবে। আল্লাহর ভয় যদি দিলের ভিতরে থাকে, হাতের ব্যবহার সুন্দর হবে। আল্লাহর ভয় যদি দিলের ভিতরে থাকে, শাহিবপুরবাসী, প্রতিদিন তোমাকে মাইকের আওয়াজ দেওয়া হবে না। শুনে রাখো, কত বছরে যে মাহফিলটা দেওয়া হয়েছে, এই মাহফিলে অনেক জন ছিল, আবার অনেকে ছিল না। খোঁজ নিয়ে দেখো, অনেকের কপালে এই বছরের মাহফিলটাও কিন্তু জোটে নাই। অনেকে আছে, হুজুর আজকে তওবা করলাম, আর ঘোরা করবো না, আজকে থেকে নামাজ ছাড়বো না, আজ থেকে সুদ খাবো না, আজ থেকে হারাম উপার্জন করবো না, উলামায়ে কেরামের বিরোধিতা করবো না, কোরআনের পাখিদের সাথে বেয়াদবি করবো না, আল্লাহ ওয়ালাদের সাথে বেয়াদবি করবো না, কোরআন ওয়ালাদের সাথে বেয়াদবি করবো না। এরকম অনেক মানুষ আছে, কথা নিয়ত করে কিন্তু নিয়ত করার পরে নিয়তকে পাকা রাখতে পারে না, নিয়তকে মজবুত রাখতে পারে না। আর এই মজবুত না রাখার কারণে শয়তান তাকে পাকড়াও করে। আর শয়তান যখন পাকড়াও করে, শয়তানের পাকড়াও বড় ভয়ঙ্কর। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যেই বলে দিয়েছেন, শয়তান তোমাদের প্রকাশ্যে শত্রু, গোপনেও শত্রু, তোমাদের রগে রগে শত্রু। ও তোমাদের রগের ভিতরে ঢুকে ঢুকে তোমাদেরকে ধোঁকা দেবে। তোমাদের সর্বপ্রকার সর্ব অবস্থায়, নেক সুরতে হোক খারাপ সুরতে হোক, সর্বপ্রকার সর্ব অবস্থাতে তোমাকে ধোঁকা দিতে থাকবে। ইবলিস কিন্তু দুইটা কারণে আল্লাহর জান্নাত থেকে ফারেক হয়েছে, আল্লাহর জান্নাত থেকে তাকে বিপন্ন করা হয়েছে। আল্লাহ তাকে লাথি মেরে জান্নাত থেকে বের করে দিয়েছে। সেই দুইটা জিনিস হলো কি? সেই দুইটি জিনিস হলো, এক নম্বর হলো হিংসা। ইবলিস বলে, নিজের মুখে স্বীকার করে, ইবলিস একজন বড় জ্ঞানী ছিলেন, বড় একজন জ্ঞানী ছিলেন। জ্ঞান থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদমকে সৃষ্টি করলেন, আদমকে সৃষ্টি করার পরে সকল ফেরেশতাকে বললেন, ও ফেরেশতারা, তোমরা আদমকে সিজদা করো। সকলে একে একে সিজদা করতে থাকলো। শেষ পর্যায়ে আদমকে সিজদা করার জন্য ইবলিস দেখলো সবাই সিজদা দেয়, কিন্তু আমি সিজদা দিতে পারবো না। সে মনে মনে কল্পনা করে, জল্পনা করে, সে চিন্তা ফিকির করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বানিয়েছেন আগুন দ্বারা, আর ওকে বানিয়েছে মাটি দ্বারা। অর্থাৎ আগুন সবসময় উপরের দিকে ধাপিত হয় আর মাটি সবসময় নিচে থাকে। সুতরাং এর দ্বারা বোঝা যায় আমি আগুনের তৈরি, আমি আগুনের তৈরি হয়ে আদম মাটির তৈরি, আদমকে আমি সিজদা করতে পারবো না। নাউজুবিল্লাহ বলেন। তো এর দ্বারা কি বোঝা গেল?
এটাকে বরত্ব, অহংকার করলো, তার মনের ভিতরে অহংকার জাগালো। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই ইবলিস, তুমি আদমকে সিজদা করছো না কেন? তখন ইবলিস জবাব দিলেন, হে আল্লাহ, আদমকে সিজদা করতেছি না, এর কারণ হলো আপনি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন, আর আদমকে সৃষ্টি করেছেন হলো মাটি দ্বারা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি তাকে মাটি দ্বারা সৃষ্টি করেছি, তোমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছি, তাকে আমি শ্রেষ্ঠ বানিয়েছি, তাকে আমি নবী বানিয়েছি, তুমি তাকে সিজদা করো, তাকে সম্মানের সিজদা করো, তুমি বেয়াদবি করো না। কিন্তু ইবলিস কিছুতেই তা মানবে না। ইবলিস আল্লাহকে বললেন, আমি আগুনের তৈরি, দেখেন আগুন তো সব সময় উপরের দিকে ওঠে আর মাটির নিচেই থাকে, অর্থাৎ আমি আগুনের সৃষ্টি, তাই জন্য আমি ইবলিসকে সিজদা করতে পারবো না। যখন এই কথা প্রকাশ করলো, যখন আল্লাহর সামনে অহংকার দেখালো, যখন আল্লাহর সামনে বরত্ব দেখালো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোর জায়গা জান্নাতে নয়, তোর জায়গা জান্নাতে হতে পারে না, তোর জায়গা জান্নাতে নয়, তোর জায়গা জান্নাতে নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ইবলিসকে লাথি মেরে দুনিয়ার বুকে পাঠিয়ে দিলেন, ওরে শয়তান, আজ থেকে তোর নাম ইবলিস, তোর জান্নাতে কোনো জায়গা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওকে জান্নাত থেকে বিতাড়িত করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওকে জান্নাত থেকে বাইর করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওকে জান্নাত থেকে পৃথক করে দিলেন। আরেকটি হলো হিংসা। ইবলিস নিজের মুখে স্বীকার খেয়েছেন, ইবলিস নিজের মুখে বলেছে, আমি আদমকে হিংসা করতাম। হিংসা কেমন জিনিস? হিংসা হলো নিজের ভিতরে জ্বলা, যেমন আগুন জ্বলতে পারে, যেমন একটা গরম লাগে। ইবলিসের ভিতরে জ্বলতো যে আমি একজন জ্ঞানী, আমি এত জ্ঞানী ছিলাম, এখন আদম তো আমার উপরে চলে গেল। আদম হিংসা করতো, জান্নাতের মধ্যে আদমকে হিংসা করতো। আদম নবীকে দেখতে পারতেন না। ইবলিস নিজের মুখে বলেছে, হিংসা আমি আদমকে করেছি। হাদিসের মধ্যে আসছে, মদিনার নবী বলেছেন, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো, আর যদি হিংসা থেকে বাঁচতে না পারো, হিংসা হলো আগুন। যখন কোন ব্যক্তি হিংসা করে, মদিনার নবী বলেন, যখন হিংসা করা হয়, হিংসা কেমন জিনিস? হাদিসের মধ্যে আসছে, হিংসা যখন করা